সারা বাংলাদেশের ভাইরাল আঙুর ক্ষেত আমার আব্দুর রশিদ ভাইয়ের আঙুর ক্ষেত। আমি 2 মাস আগেও এই বাগানে এসেছিলাম, তখন এই বাগানটা কেবল নতুন চারা রোপণ করছিল। তা আমরা আজকের আব্দুর রশিদ ভাইয়ের কাছ থেকে আপনাদের এই আঙুরের পরিচর্যা সম্পর্কে জানাবো। একটা বিষয় আমরা দেখলাম একটি চ্যানেলে, আজ-সুন্নাহ অ্যাগ্রো লিমিটেড, তারা প্রচার করছে যে 5 পিস আঙুরের চারার মূল্য 1290 টাকা আর 3 পিস আঙুরের চারার মূল্য 990 টাকা। আসলে এখানে আপনি নাকি এই চ্যানেলের প্রতিনিধি এবং আপনার নাম ভাঙিয়ে আর আপনার মোবাইল নাম্বার দিয়ে বলছে আমি আব্দুর রশিদ ভাই এবং বলছে আমরা আব্দুর রশিদ ভাইয়ের প্রতিনিধি। আসলে এই বিষয়টা আমি এর আগেও অনেকবার বলেছি যে আমার মোবাইল হচ্ছে একটাই এবং আমার মোবাইল নাম্বার একটাই। আমি দর্শকদের উদ্দেশ্যে বলবো, আপনারা সবসময় আমার মুখ থেকে যে নাম্বারটা পাবেন এবং আমার যে নাম্বার 01925146418, এই নাম্বারটাই শুধুমাত্র যার কাছে থাকবে সেটাই আমার, এবং আমি যখন না থাকি তখন আমার কাজের লোকজনের কাছে এই নাম্বারটাই থাকে। আমার দ্বিতীয় কোনো নাম্বার নেই এবং অল বাংলাদেশে আমার কোনো প্রতিনিধি নেই, এবং চারা বিক্রি করার জন্য আমি কোনো প্রতিনিধি রাখিনি এবং কোনো নার্সারি ম্যানের কাছেও আমি চারা বিক্রি করার জন্য আমার কাছ থেকে কেউ নেয়নি বা আমি দিইনি। তাহলে দেখা যাচ্ছে আপনি যে কথাটা বললেন, আমার যে ভিডিও কাটিং করে তারা যে ভিডিওটা ছাড়ছে এবং তারা নাম দিয়েছে আজ-সুন্নাহ এগ্রো লিমিটেড, আসলে সেখানে আমি নিজেও ফোন দিছি, কথা বলেছি এবং ওদের নামে আমি থানায় একটা কমপ্লেনও করছিলাম। তাতে ওরা বলছিল যে ওটা ডিলিট করে দেবে, মাঝখানে ওরা ডিলিটও করছিল, করে আবারও নতুন করে এটা চালু করছে। তো যাই হোক, আসলে যারা মিথ্যা কথা বলে আর যারা প্রতারণা করে মানুষের সাথে, এরা কখনোই আসলে ভালো মানুষ হতে পারে না। এরা যে নাম দিছে আজ-সুন্নাহ এগ্রো লিমিটেড, আসলে আমার মনে হয় আজ-সুন্নাহ এগ্রো লিমিটেড না, কারণ যদি আজ-সুন্নাহ এগ্রো লিমিটেড হতো তাহলে অবশ্যই সত্য কথা বলতো। আর যারা মিথ্যা কথা বলে এবং প্রতারণা করে তারা নিশ্চিত শয়তানের ভাই। অতএব আমার অল বাংলাদেশে আমার কোনো প্রতিনিধি নেই এবং আমার কোনো ম্যানেজার নেই। যারা বলতেছে যে আমি আব্দুর রশিদের ম্যানেজার বলছি, আমি আব্দুর রশিদের প্রতিনিধি বলছি, এরা সম্পূর্ণটাই মিথ্যা কথা বলতেছে। তাই আপনারা ভিডিওতে সবসময় খেয়াল রাখবেন, ওই ভিডিওগুলোতে দেখবেন শুধু ওখানে একটা নার্সারি ম্যান না, আরও অনেকেই আছে। তার ভিতরে আমি কিছু দেখছি, আমাদের এই নাটিমাতে একজন আছে, আমার এই মহেশপুর থানায়। এরপরে আমি চাপাই নবাবগঞ্জে একজনকে দেখছি, রাজশাহী নাটোরে আছে একটা। এইভাবে অল বাংলাদেশে অনেক মানুষ আছে যারা শুধুমাত্র আমার ভিডিও কাটিং করে এবং আমার নাম দিয়ে চারা বিক্রি করতেছে। শুধু নিচে এই নাম্বারগুলো আমার না, অন্য নাম্বার। যখনই কোনো মানুষ বা দর্শক ফোন দেয় আঙুর চাষির উদ্যোক্তারা, তখনই সে বলে, কোনো সময় বলে আমি আব্দুর রশিদ বলছি, কোনো সময় বলে আব্দুর রশিদের প্রতিনিধি বলছি, কোনো সময় বলে আব্দুর রশিদের ম্যানেজার বলছি। এগুলো সম্পূর্ণ মিথ্যা কথা, কারণ আমার কোনো ম্যানেজার নাই এবং আমার কোনো প্রতিনিধিও নাই। তা যাই হোক, আমার এই নাম্বারটা দেখেই আপনারা মোটামুটিভাবে, যেটা আমি একটু আগেই বলেছি যে 146418 01925 146418, এই একটাই নাম্বার আমার। আর সেই সাথে আরও কিছু বলবো, জাতের উপরে কিছু ভেজাল হবে। এই ভেজালগুলো হচ্ছে ওখান থেকে যারা কিনছে, এবং আমার কাছে অনেক মানুষ ফোন দিয়েছে আগে যে ভাই আপনার ম্যানেজারের কাছ থেকে চারা কিনেছি বাইকুনুর, কিন্তু এত বাইকুনুরের চারা না। আমি আবার জিজ্ঞাসা করলাম, ভাই এটা বুঝলেন কিভাবে? তা বলতেছে, ভাই আমার তো বাইকুনের গাছে এই যে আগে আপনি 2টা চারা দিছিলেন, সেই 2টা গাছের সাথে তো কোনো মিল নেই, সেই 2টা গাছে তো ফল হয়েছিল এবার। তাই আমি বললাম, ভাই ওই নিচের নাম্বারটা একটু দেখেন, ওই নাম্বারগুলো তো আমার না। তো যাই হোক, এই ছিল আমার সর্বশেষ কথা। এরপরে আপনি যদি কিছু জানতে চান তাহলে বলবেন। আসলে আপনার কাছে জানা ছিল এটা, বর্তমানে সারা পৃথিবীতে বলবো আমি, আপনার এই আঙুর ক্ষেত ভাইরাল হয়েছে, আর আপনার কাছ থেকে অনেকে এই চারাগুলো সংগ্রহ করেছে বিভিন্ন জাতের। অনেকে আমার কাছে জানতে চাচ্ছে, ভাই আমরা চারা কিনেছি ঠিক আছে, কিন্তু আসলে সঠিক পরিচর্যা আমরা কিভাবে করব, এই বিষয়ে যদি একটু বলতেন। সঠিক পরিচর্যার বিষয়, যারা আমার কাছ থেকে চারা কিনেছে তাদের অবশ্যই আমি সঠিক পরিচর্যা বিষয়টা বলে থাকি, এবং চারা বিক্রি করার আগেই আমার একটা লিফলেট তৈরি করা আছে, তাতে কিভাবে আমরা আঙুরের চারা মানে চারাগুলো প্রথমে লাগাবো কিভাবে, তারপরে চারাগুলো লাগানোর পরে গাছগুলো যখন বড়ভাবে কিভাবে আমরা তুলবো, দেখেন এই গাছগুলো সেটা দেওয়া আছে যে মোটামুটি একটা গাছে আমরা উঠাবো। এরপরে হচ্ছে আমরা আঙুর যে সিডলেস করব কিভাবে এইটা, তারপরে যখন গাছ কাটিং করব কোন সময়, এই মূল বিষয়গুলো সব আমাদের ওই লিফলেটে দেওয়া আছে। এবং আমরা যাদের কাছে চারা বিক্রি করি এই লিফলেটটা দিয়ে দিই এবং মৌখিকভাবে বলে দিই, এবং যারা আমাদের বাগানে আসে তাদের সরাসরি দেখাই দিই।
আচ্ছা, আমরা আপনার এই বাগান তো এবছরই এই চারাগুলো রোপণ করা। আপনার এই বাগানে এখন কি কি পরিচর্যা করছেন? এখন পরিচর্যা যে আজকে জমিতে ঘাস হয়েছিল, ঘাস হওয়ার পরে আজকে জমিটা উপরে উপরে একটু কুপাই দিলাম। আর এখন মোটামুটি ভাবে যে কিছু লতা এলোমেলো ভাবে যাইতেছে, ওই লতাগুলো একটু যেখানে ফাঁকা জায়গা আছে ওই ফাঁকা জায়গা এগুলো আর কি গ্যাপগুলো একটু পূরণ করে দিব। এখানে যে পাতা লতা আছে এখানে কোনো পরিচর্যা করছেন কিনা? না, এখানে তেমন কোনো পরিচর্যা নেই, কারণ এই পাতাগুলো আপনার এমনিতেই ঝরে পড়ে যাবে। আচ্ছা, আপনি একটা কথা বললেন যে এখানে যখন আঙ্গুর ফল হবে তখন তো নিশ্চয়ই এর ভিতরে বীজ হবে, তাই না? জি, বীজ হবে। এই বীজগুলো আমরা কিভাবে ওখান থেকে পরিহার করব বা ওখান থেকে সিডলেস করব? এটা আমার ওই যে বললাম লিফলেটে বলা আছে, তারপরে গত মিডিয়াতেও বলা আছে যে জিব্রালিক অ্যাসিড পাওয়ার ট্যাবলেট যখন ফুল থেকে গুটি হয়ে যাবে সব আঙুরগুলো, অর্থাৎ গুটিগুলো হয়তো বা ওই যে মুসুরির মতো মুগির মতো মানে ফুল শেষ হলেই হলো, ওই সময় বিকালে একদিন পর 3 দিন ওই পাওয়ার ট্যাবলেটটা স্প্রে করলেই ওটা সিডলেস হবে। কিন্তু সব আঙুরগুলো না, কিছু জাতের ক্ষেত্রে হবে, কিছু জাত হবে না। আমরা যে ঢমগুলো ব্যবহার করব, কয় লিটার পানিতে কতটুকু ব্যবহার করব? হ্যাঁ, ওই ওষুধটা ওখানে ওই ট্যাবলেটটার গায়ে লেখা আছে। একটা ট্যাবলেটের ওজন হচ্ছে আপনার 10 গ্রাম, ওটা হচ্ছে আপনার ওখানে লেখা আছে 50 থেকে 60 লিটার। স্বাভাবিকভাবে আমরা 40 থেকে 50 লিটার করি। আচ্ছা ভাই, আমরা আরো একটা বিষয় দেখেছি, পূর্বে আপনার যে ভিডিওগুলো ভাইরাল হয়েছে, অনেক ভাইরা বলছে আঙুর টক হবে, আবার অনেকে জিজ্ঞাসা করে আপনি খেয়ে দেখেছেন, হ্যাঁ, নানান ধরনের প্রশ্ন করে। তাহলে এই বিষয়গুলো একটু বলবেন কি? হ্যাঁ, এই বিষয়গুলো আমি আসলে বলতে চাবো এমনটাই যে যাদের সন্দেহ আছে, এটা তো বাংলাদেশের ভিতরে পাসপোর্ট লাগবে না, ভিসা লাগবে না, শুধুমাত্র গাড়ি ভাড়া, মেহমান হিসাবে আমার বাগানে তারা আসবে, অবশ্যই আমার বাগানে এসে তারা আঙুর খাবে, দেখে যাবে ইনশাল্লাহ। আচ্ছা, আর একটা বিষয় আপনার কাছে জানা ছিল, অনেক ভাই আমার কাছে কমপ্লেন করছে আপনার কাছে ফোন দিলে আপনি ফোন রিসিভ করেন না, এই বিষয়ে কি বলবেন? হ্যাঁ, এই ফোন দিলে ফোন রিসিভ করে না, আসলে এই কথাটা একেবারে মিথ্যা না, আবার একেবারে সত্যও না। সেটা হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে আমরা ফজরের নামাজের পর থেকে নিয়ে আমরা 12টা, 12:30 পর্যন্ত আমরা রিসিভ করি। যখন আমাদের আজানের সময় চলে আসে বা আজান হয়ে যায়, এই আজান হয়ে গেলে আমরা আর ফোন রিসিভ করি না, এই একটা কথা। আর একটা কথা হচ্ছে যে ভাই বলতেছে মানে এত পরিমাণে ফোন আসে, দেখা যাচ্ছে ওই ভাই দেখছে সবসময় ব্যস্ত, তখন ওই ভাই বলতেছে ভাই আপনি ফোন রিসিভ করেন না। আসলে ফোন রিসিভ করা হয়, কিন্তু মানে মনে করেন যে মিনিটে আপনার 10টা, 12টা, 15টা ফোন আসে, তখন তো সবার ফোনটা রিসিভ হয় না। এই ক্ষেত্রে কেউ কেউ বলতে পারে আর কি। যারা আমরা প্রতারিত হচ্ছি তাদের বলবো তারা যেন সঠিক জায়গা থেকে সঠিক জাত নির্বাচন করে আঙুর চাষ করুক, এখান থেকে অবশ্যই সফলতার তার প্রাণে তারা পৌঁছতে পারবে। হ্যাঁ, সে সাথে আমি আরো একটা কথা বলবো যে বিশেষ করে যারা আমরা চারা বিক্রি করি বা বিক্রি করে থাকি, আমি তাদের সবাইকে মানে সবার উদ্দেশ্যে বলবো, বিশেষ করে আমরা যারা চারা বিক্রি করব তারা আমাদের নিজেদের যে বাগান, নিজেদের যে গাছ, সেইটার ভিডিও করে আমরা মানুষকে দেখাবো। কিন্তু আমরা এটা না করি যে আরেকজনের বাগানের ভিডিও বা বাইরের রাষ্ট্রের একটা ভিডিও মানুষকে আকৃষ্ট করার জন্য ভালো কিছু দেখায় আমি চারা বিক্রি করলাম, অথচ সেই গাছটা আমার নাই, সেই বাগানটা আমার না। এইগুলো থেকে আমরা সবাই বিরত থাকবো, যারা বিশেষ করে আমরা চারা বিক্রি করে থাকি। এটা করলে আমার মনে হয় ভালো হয়। আসলে আমিও আপনার কথায় একমত। বর্তমানে অনেক অ্যাগ্রো বা বিভিন্ন নাম দিয়ে তারা নার্সারি খুলে বিদেশি বড় বড় আঙুর ক্ষেত বা অন্যান্য ক্ষেতের ভিডিও কাটিং করে তারা ওখানে নাম্বার দিয়ে তারা নার্সারি থেকে চারা বিক্রি করছে। আসলে আদৌ কিন্তু আমাদের বাংলাদেশের কোনো নার্সারিতে এমন ধরনের বাগান নাই। আর আমরা যারা নতুন ফেসবুক যারা চালায় বুঝে না, তারা কিন্তু আমরা বিভিন্ন কায়দা সে আঙুরের চারা বা অন্যান্য জাতের চারা কিনছে। আমি তাদের বলবো আপনারা যে সমস্ত ক্ষেত খামার আছে, আপনাদের যদি ভালো লাগে ক্ষেতের মালিকের মুখ থেকে যে নাম্বারগুলো শুনবেন সেখান থেকে নাম্বার দেখে আপনারা চারা সংগ্রহ করবেন। আশা করি আপনারা এখান থেকে ভালো জাত পাবেন এবং এখান থেকে অল্প দিনে সফল হবেন। হ্যাঁ, শুধু আমার কাছে বলে না ভাই যে আমার বাগান আছে শুধু আমি একলাই বিশ্বস্ত এটা না, যাদের বাগান আছে সেখান থেকে যে দেখে নিলেই হবে। যদি সে প্রতারণা না করে থাকে এমন ব্যক্তির কাছ থেকে নিলেই চলবে, যে শুধু আব্দুর রশিদের কাছ থেকে নিতে হবে এমনটা না। যদি আব্দুর রশিদের বাইকুনুর আছে আর একজনেরও বাইকুনুর আছে, সমস্যা না, যার কাছে ভালো জাত আছে সেটাই ভালো, যদি সে ভালোটা দেয়, কিন্তু অন্যজনের কাছ থেকে নিয়ে না।